যারা এখানে আমাকে গালাগালি দিচ্ছিলেন আমি নিজে কানে শুনেছি, ঠিক এই ভাষাতে বলছে, এই বোকাচোদা তুই আমাদের ডেট দিয়ে দেশ নিসনি এইখানে এখন। তা আমি আল্লাহকে এতটুকুই বলতে পারি, ও তো জানে না যে মুসাফিরের অবস্থায় থাকলে কি অবস্থা হয়। ও তো জানে না গাল কাকে দিচ্ছি, তোমার সঙ্গে আমার শত্রুতা আছে। হয়তো একটা ডেট এদিক ওদিক হয়ে গেছে কোনো একটা কারণে, তাই বলে তুমি আমাকে এই শব্দ ব্যবহার করবে? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি জলসার দিন পর্যন্ত বলেছি একটা বাংলাদেশ থেকে বক্তা এনে দিচ্ছে আপনাকে, সেই দিন বিকাল পর্যন্ত ফোনে কথা, আমি নিজে ফোন করছি, ভাই বক্তা পাঠাবো। এই হচ্ছে আসল কথা। আমি চুল পরিমাণ কোনো মিথ্যার আশ্রয় নিই, আল্লাহর কসম করে বলছি। কেন এত মানুষ আর আমি একা মিথ্যা কথা বলে দিয়ে চলে যাবো, এটা নয়। এ কথাটা সত্যতারা জেনে রাখুন। যারা আছেন এখন আমার বক্তব্যের পরে আমাকে ধরবেন, যেটা ভালো হয় সেটা করবেন। আর দয়া করে ভাই টাকাটা ফেরত নিয়ে নেবেন। বহু চেষ্টা করেছি, আপনারা নেননি। আমাকে বারবার বলতে বলা হচ্ছে, এই এলাকাতে আমার একটা খুব দুর্নাম আছে। এটা আমার ব্যক্তিগত কথা বলছি, খুব ভালো করে শুনে নেন। গত বছরে আমার একটা ডেট করা হয়েছিল এইখানে, কোন জায়গায় সঠিক জানি না, তবে এই গ্রামটা। খুব মন দিয়ে শুনে নেন। যদি ওখানকার ভাইয়েরা এখানে আমার সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছিল, কিন্তু যাই হোক এনারা ঠিকঠাক করে নিয়ে এসেছেন। সঠিকটা বলে দিয়ে যাচ্ছি, এ কথার প্রমাণে রয়েছেন আপনাদের এই গ্রামেরই মনে হয় একজন বাসিন্দা আব্দুস সামাদ ভাই। জানেন তো, ইটাহারে ওখানে থাকেন। এই টোটাল কথার উনি সাক্ষী আছেন, টোটাল কথার। আর এই টোটাল ব্যাপারের সাক্ষী রয়েছেন এই গ্রামের একজন লোক, হালকা পায়ে একটু প্রতিবন্ধী। কেউ আছেন এরকম গ্রামে? একটু লক্ষ্য করে দেখুন, হালকা পায়ের দিক দিয়ে একটু প্রতিবন্ধী একজন আছেন, একটু মোটা করে লোকটা, বেশ শর্ট সাইজ, একটু মোটা, তাই না? ঠিক। আমাকে জলসার ডেট করা হয়েছিল। এখন এটা আপনারা সোশ্যাল মিডিয়া জানেন যে আমারও একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে, নিজস্ব বলতে কমিটির দ্বারা পরিচালিত। হঠাৎ করে আমার মাদ্রাসার কমিটির মানুষেরা আমি জলসায় চলে আসার কারণে তারা আমার অনুপস্থিতিতে এই একই ডেকে আমার মাদ্রাসার ডেটের সঙ্গে ডেট করে নিয়েছে। মানে এদের ডেট যেদিন সেদিন ডেট করে নিয়েছে। আমি 1 মাস আগে বলেছি মিনিমাম, আমার ড্রাইভার বসে আছে 1 মাস, যে ভাই আমি আপনাদের জলসায় যেতে পারছি না, আমাকে মাফ করুন, আমার মাদ্রাসা, তাছাড়া আমার চাকরিটাই চলে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানেও ফোনে যখন কথা শুনলো না, আমি এখান থেকে ডাকলাম যে ভাই আমি আজকে রায়গঞ্জে যাচ্ছি, আপনারা ইটাহারে আসুন। ইটাহারে 2-3 জন মানুষ গেছে। যাবার পরে আমি ব্যাপারটা বুঝিয়ে বললাম, আমার মাদ্রাসার হ্যান্ডবিলটাও দেখালাম, দেখুন ভাই একই ডেকে মিস্টেক হয়ে গেছে, কিছু করার নেই। আমি সেই মাদ্রাসায় আমি আমার স্ত্রী চাকরি করি, আমাদের চাকরিটাই চলে যাবে, তা একটু আপনারা ম্যানেজ করে নেন ভাই। আর দরকার হলে আমি একটা ভালো বক্তা আপনাদেরকে ঠিক করে দিচ্ছি। অনেক রিকোয়েস্ট, হাতে পায়ে দুটো ধরতে বাকি। আব্দুস সামাদ সাহেব এখনো বেঁচে যদি থাকেন, ওনাকে ফোন লাগান, জিজ্ঞাসা করুন যে এই কথা মমতাজুল সাহেব বলেছিলেন কিনা। এই ঘটনা এই পর্যন্ত ওনারা শেষ কথা আমাকে বলেছিলেন ইটাহারে দাঁড়িয়ে, যে আপনি যদি না আসেন তাহলে এলাকায় এলে আপনাকে আমরা বুঝে নেব, এই ভাষাটাই। আমি তাও বলছি ভাই বুঝে নেবার কিছু নেই, আপনি একজন মুসলিম ভাই, আমিও ভাই, একটা মিস্টেক হয়েছে, কিছু করার নেই। 2 নম্বর কথা হচ্ছে, আমাকে 5,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল। না 5,000, যাই হোক 5,000 টাকা আমাকে অ্যাডভান্স দেওয়া হয়েছিল। যিনি জলসার ডেট করেছিলেন ওনাকে টাকা সেই দিন ফেরত দিতে গেছে, উনি নেননি। তারপরেও মিনিমাম 5 থেকে 10 বার ফোন করেছি, ভাই টাকাটা ফেরত নেন। ওই মাওলানা সাহেব বলছেন আমি তো কমিটিতে একা নয়, আমি ফেরত নিতে পারবো না। নাম্বার 2, এই গ্রামের ওই লোকটা একটু হালকা প্রতিবন্ধী মানুষ, কলকাতা চিড়িয়াখানাতে আমি বেড়াতে গেছি পরিবার নিয়ে, ওনার সঙ্গে চিড়িয়াখানাতে দেখা। উনি আমাকে বলছেন আপনার নাম মমতাজুল ইসলাম? আমি বলছি জি হ্যাঁ মমতাজুল ইসলাম। তা বলছে আমাদের মাদ্রাসা আপনি জাননি, আমার যে দাওয়াত করেছিল ও কি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমার চাচতো ভাই না কি বললো। আমি বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই, টাকাটা দিচ্ছে আপনি ফেরত নিয়ে যান। ও দাঁড়িয়ে ফোন করলো কমিটিকে, কমিটি তাও বললো যে না টাকা ফেরত নেবো না, আমাদেরকে অন্য একটা ডেট দিতে হবে। আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে আমাকে আবার ফোন করা হয়েছে যে নৌমনিয়া মাদ্রাসা থেকে বলছি আপনার একটা ডেট দেন। আমি বললাম দেখুন এখন ডেট পাবেন না, সব ডেট বুকিং হয়ে গেছে, দয়া করে আপনাদের টাকাটা ফেরত নেন। ভাই কিভাবে দেবো বলুন? মিনিমাম 20 বার ফোন করেছি। যদি মনে করেন ফোনের রেকর্ডিং শোনাবো, তা আমার রেকর্ডিং করা আছে, তবে বার করতে অনেক দেরি হবে, কেন অনেক 1 বছর আগের রেকর্ডিং।
আর যদি মনেন জ্যান্ত মানুষের প্রমাণ নেব, আব্দুল সামাদ ভাইকে নিয়ে আমাকে নিয়ে ওখানে চলুন। এইটা যদি আমার অন্যায় হয়, ভুল হয়, দয়া করে যারা ডেট করেছিলেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপরেও আমার কোনো দোষ থাকতে পারে কিনা আপনারা বিবেচনা করতে পারেন। এটা হচ্ছে আসল ঘটনা। ভিতরের খবর কিছু না জানলে উপর থেকে অনেক কিছু ভাবা যায়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। কি বলছেন? ইয়াতাওয়াক্কালুন। মোমেন কার উপরে ভরসা করে? কার উপরে? আল্লাহর উপরে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারত থেকে অনেক দূরে একটি দেশ, না আপনার এই বাসাহাত থেকে আব্দুল খাবির, মরহুম আব্দুল খাবির সাহেবের স্ত্রী দান করেছেন। মরহুম আব্দুল খাবির সাহেবের স্ত্রী 5,000 টাকা দান করেছেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দুটি দেশের সঙ্গে যুদ্ধ লেগেছে, ফিলিস্তিন আর ইসরায়েল। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? আল্লাহু আকবার। ইসরায়েলে ফিলিস্তিনির একটা বাচ্চা শিশুকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি নামাজ পড়ো? নামাজ পড়ো? বলছে আমি দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি। এক জোহরে পড়ি, আসরে পড়ি, মগরিবে পড়ি, এশাতে পড়ি, ফজরে পড়ি, আর প্রত্যেক দিন জানাজার নামাজ পড়ি। বাচ্চা মেয়ে কচু কাটা করে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের মানুষগুলিকে। আল্লাহু আকবার। জি, আসসালামু আলাইকুম। ব্যাপার হচ্ছে এই সামান্য একটা জিনিসকে নিয়ে ডেট মানুষের মিস্টেক হতেই পারে। আমি অনুরোধ করব ওই নিজাম কমিটির সেক্রেটারি আমার মুক্তার মামাকে এটা নিয়ে যেন কোনো অশান্তি না করে এবং মান সম্মানের হাত না দেয়। কারণ মান সম্মানের হাত দিলে আমার নুমানি গ্রামের সমস্ত লোকেরই একটা বদনাম হবে। টাকা মজাহার মৌলভী আমাকে ফোন করে বলেছে, রেকর্ড করা আছে, যে 6,000 টাকা দিয়েছি, উনি বলছে 5,000 হতেই পারে, কথা তারতম্য। এই টাকাটা আপনার দয়া করে ফেরত নিয়ে নেবেন। ফের আল্লাহ বাঁচাই, ফের নেবেন ওনার ডেট, ফের দিবেন উনি। হ্যাঁ, কাকে জোর কোনো করে কাজ করা যাবে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি এবছর না আগামীর জন্য ডেট করুন, তো আপনার সঙ্গে তোমার ব্যক্তিগত ঝামেলা নেই। যাই হোক, যে কথা বলছিলাম, যাই হোক